নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এই ভীষণ গরমে একটা হেলদি খাবার বানিয়ে দেখাবো। এর পেঁপে সবাই জানেন। আমি আজ পেঁপে দিয়ে একটা একদম লাইট মানে কম মশলা কম তেল দিয়ে একটা রান্না করব। এই গরমে পেঁপে খাওয়া খুবই ভালো। এটা শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে এবং পেটের জন্য তো ভীষণই ভালো। এটা তো আপনার এর গুণাগুণ সবাই জানেন, এটা বলার কিছু নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। কোনো লিভারের সমস্যা থাকলে জন্ডিস হলে ডাক্তারে পেঁপে সেদ্ধ খেতে বলে, কিন্তু পেঁপে সেদ্ধ তো মানে খাওয়াটা অত ভালো লাগে না, সেই জন্য এটা একদম সেদ্ধর মতোই, কিন্তু আরেকটু অন্যভাবে এটা করা হয়েছে করব। তো ভীষণই ভালো লাগে খেতে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, 1.5 চামচের মতো তেল দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, একটু গোটা জিরে, ওটা একটু হওয়ার পর একটু সামান্য 1 চিমটে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি হলুদটা তেলে দিই কারণ ওই যাতে না তেলটা ছিটকে এসে গায়ে লাগে, সেজন্যই আমি এই কারণেই দিই। তারপর দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি করে কেটে রাখা। এটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট। বেশি মশলা দেবো না, আগেই বলেছি আমি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এই যে ছোলার ডাল। এটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে ভিজে গেছে। এটা দিয়ে দেবো। আপনারা যদি গোটা ছোলা থাকে সেই ছোলাও দিতে পারেন ভিজিয়ে। ভালো করে কষিয়ে নিতে হবে। এরকমভাবে বানালে খুবই ভালো লাগে পেঁপের তরকারি। সবাই আঙুল চেটে খেয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আমরা কমই দিয়েছি, কেননা আপনারা যেমন ঝাল খান দেবেন, আমরা বেশি ঝাল খাই না বলে বেশি দিই না। আর নুন একটু দিয়ে দিচ্ছি আগেই, কষাবার সময় নুনটা দিলে ভালো কষানো হয়। একটু সামান্য জল দিয়ে দিলাম, এটাকে আর একটু কষিয়ে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। হয়ে গেছে আমার কষানো। আমি এরপরে দিয়ে দেবো পেঁপেটা কুচি করে কেটে রাখা এবং ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট আলু, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হোক। জল আছে, সেদ্ধ হয়ে গেছে পুরো। জলটা পুরো মেরে নিতে হবে। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলি তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেদ্ধ হয়ে গেছে। এটা একটু জলটা একটু শুকনো শুকনো করতে হবে। আর এই কলাইগুলো পুরো ঘাঁটা হয়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা যখন মুখে লাগবে দানা দানা, এটা খেতে আরও বেশি ভালো লাগে। পুরো গলে যাওয়ার থেকে একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। জলটা পুরো শুকিয়ে নিই। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি স্বাদের জন্য। আর শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো 1 চিমটি। এটাতে সেন্টটা আরও বেশি ভালো হয়। বেশি নয়, একটু। হয়ে গেছে। খুবই সহজ, কম সময়ে যা সেদ্ধ হতে যেটুকু সময়, এবং গরমে খাওয়াটাও খুবই ভালো। এটা বেশি রিচও নয়, বেশি তেল মশলা দিয়েও নেই করা, অথচ খেতেও খুব সুন্দর। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো একটু করে নিতে হবে, বেশি জল থাকলে খেতে ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রেডি পেঁপের তরকারি ছোলার ডাল দিয়ে। এভাবে বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগে খেতে।